নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক তারপর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। দুপুরবেলা একটা কি দুটো কলা আর সামান্য দুধ তিনি গ্রহণ করলেন। গৃহস্থকে তিনি দুধ গরম করার কষ্টটুকুও দিতে চান না। বিকেলবেলা তিনি কিছুই গ্রহণ করলেন না, রাত্রিতে শুধু একটু দুধ। একটা পুরো দিন কাটল। সারা দিনের মধ্যে তিনি ধর্ম, সাধন বা তত্ত্ব বিষয়ে কাউকেই কিছু বললেন না। গীতা, চণ্ডী বা কোনো ধর্মগ্রন্থ পাঠ কিংবা কীর্তন সারাদিনে একবারও হলো না। যারা এলেন তারা অনেকেই সাংসারিক দুঃখের কষ্টের কথা জানালেন। তিনি তাদের বললেন সব সহ্য করে ধীর থাকতে। এই সাংসারিক গঞ্জনা সহ্য না করে রেহাই পাওয়ার যে কোনো পথ নেই, এ কথাও দু একজনকে বললেন। তার এই শুনে প্রথমে মনে হতো, এ আর নতুন কি, যদি সহ্য করতেই হয় তাহলে আর তার কাছে আসার দরকার কি। তখন সত্যিই বুঝিনি, ইনি তো আর সেই ঠাকুর নন যে লোক দেখিয়ে মন্ত্রের সাহায্যে বা যোগযাগ করে অন্যের কষ্ট লাঘব করবেন। অন্যের কষ্ট লাঘব করা মানে সেই ভার নিজেই গ্রহণ করা, আর সেইভাবেই তিনি অনেককেই রোগমুক্ত করেছেন। ভক্তকে কিন্তু সে কথা জানতেই দেননি। কদিন যাওয়ার পর দেখা গেল সারা দিনে রাতে তিনি নিজে কোনো রকম পূজা, সন্ধ্যা বা জপ করতেন না। পরে বোঝা গেল তিনি সম্পূর্ণ বন্ধনমুক্ত। তার পূজা, সন্ধ্যা বা জপের প্রয়োজন বহুকাল আগে শেষ হয়ে গেছে। সারা সকাল তিনি তক্তপোষের উপর এক জায়গায় বসে থাকতেন। যে আসত তাকেই মধুর স্বরে দু এক কথা জিজ্ঞাসা করতেন। স্নান তিনি করতেন না, স্নানের ব্যাপারে তিনি কারোর সাহায্যই গ্রহণ করতেন না। দুপুরবেলা বা অন্য সময়েও তিনি কিছুক্ষণ শুয়ে থাকতেন। বিকেল থেকে রাত পর্যন্ত টানা একটানা বসে থাকতেন। আশ্রিতরা যারা আসতেন তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। ঠাকুরের পরনে সাদা ধুতি, গায়ে একটা লং ক্লথের ফতুয়া, এ দুটো রোজই আমরা কেচে দিতাম। তবে সব মিলিয়ে তাকে বেশ পরিপাটি মনে হতো। মাঝে মাঝে নাপিতে সে চুলদাড়ি কেটে দিত। তার কোনো বাধার নিয়ম ছিল না। গৃহকর্তার ইচ্ছা মতোই হতো। তার গলায় একটা তুলসীর মালা, পোশাকে আশাকে এইটুকুই তিনি সাধারণের থেকে পৃথক। তার পোশাক আর আচরণ সম্বন্ধে আর একটু না বললে ঠিক হবে না। ঠাকুরের লজ্জা একটু বেশি রকমেরই ছিল। কৌপিন বা গামছা পরা তো দূরের কথা, পরতপক্ষে তার পরনের কাপড় কখনো হাঁটুর ওপরে উঠত না। বেশিরভাগ সময়ই প্রায় গোড়ালি পর্যন্ত ঢাকা থাকত। খালি গায়ে কোনোদিনও দেখেছি বলে মনে পড়ছে না। যার কামনা বাসনা পুড়ে খাক হয়ে গেছে, অঙ্গ আবরণের দিকে তার এত ঝোঁক কেন? হয়তো বা গৃহীদের শিক্ষা দেওয়ার জন্য তার এই আচরণ। সকাল বা সন্ধ্যায় যারা আসতেন প্রত্যেককেই তিনি প্রসাদ নিয়ে যেতে বলতেন। দুই একজনকে দুই একবার দুপুরবেলা খেয়েও যেতে বলতেন। যারা আসতেন তারা অনেকেই পাশের ঘরে চা খেতেন। গৃহস্থের কাজকর্ম করে বারবার চা বানানো, তারপর আবার যে দু একজন দুপুরবেলা খাবে তাদের জন্য বিশেষ জোগাড় করা, পরতপক্ষে বিশ্রাম করতে পারতাম না। দুই এক সময় যে এর জন্যে মনে মনে বিরক্ত বোধ করিনি এ কথাও অস্বীকার করতে পারি না। এরই মধ্যে একদিন দুপুরবেলা তার কাছে এসে বসলাম। বাবা, আপনার একটু সেবা করতে পারি না। আসলে মনের কথাটা ছিল, লোকজনের এই ঝঞ্ঝাটা সহ্য করতে পারি না, কিন্তু তার কাছে তো আর ফাঁকি দেওয়া চলে না। তার কাছে অন্তরের গভীর তলদেশটুকুও পরিষ্কার দৃশ্যমান। ঠাকুর বললেন, মা, লোকের সেবা হইলেই হইল, আর কোনো প্রয়োজন হয় না। যা করতে আছেন তাই করেন। গৃহস্থের অতিথি সেবা, আত্মীয় স্বজন ইত্যাদিকে সন্তুষ্ট করাই প্রধান কাজ। তাদের সেবার ত্রুটি ভগবানের সেবা করা যায় না, এ কথা তিনি বুঝিয়ে দিলেন। কর্তব্য কাজ বাদ দিয়ে তার কাছে কি পুরুষ কি স্ত্রীলোক কারোরই বসে থাকা তিনি পছন্দ করতেন না। অনেক সময় তিনি কোনো আগন্তুককে তুলে দিয়েছেন, বাড়ি যেতে বলেছেন। তার স্বামী কি স্ত্রীর কিংবা
বাড়ির অন্য কারোর অসুবিধে হচ্ছে এই কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের বাড়ি যেতে বলেছেন। সংসার ধর্ম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করাই ঠাকুরের মতো শ্রেষ্ঠ ধর্মাচরণ। ঠাকুরের মতে শ্রেষ্ঠ ধর্মাচরণ। বাড়িঘর কাজকর্ম ছেড়ে এসে তার কাছে বসে থাকা তিনি চাইতেন না। বাবা মা স্বামী স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এদের তুষ্ট করলে, এদের সেবা করলেই তার সেবা হয়। তাদের বাদ দিয়ে ঠাকুরের সেবা করলে সেবা তিনি নেন না। আমার ছোট মেয়ে প্রমীলা তখন 7 থেকে 8 বছরের। সে আশ্চর্যভাবে ঠাকুরের ন্যাওটা হয়ে গেল। ভোরবেলা সাজি ভর্তি করে সে ফুল তুলে আনত, বাড়ির এক কোণায় গিয়ে বসত যাতে কেউ দেখতে না পায়। সেখানে বসে মালা গেঁথে এনে ঠাকুরকে পরিয়ে দিত। তিনিও অতি আনন্দের সঙ্গে মালাটি গ্রহণ করতেন, কিছুক্ষণ নিজের গলায় রেখে তারপর মেয়েকে পরিয়ে দিতেন। এরপর এটা প্রায় রোজকার ঘটনা। নোয়াখালীর সাহাবাবুদের বড় বাজারের গদি থেকে মাঝে মাঝে ফল নিয়ে লোক আসত। এমন অনেক দিনই হয়েছে যে তার কিছু পরেই ছোট খুকি ঠাকুরের সামনে এলো। তিনি নিজের হাতে বেছে ভালো ফল তুলে একটা থালায় সাজিয়ে ছোট খুকির হাতে দিয়ে সেই ফল খুকিকে খেতে বলেছেন, আর অন্যান্য ফল থালার একপাশে দিয়ে সেই ফল সকলকে দিতে বলেছেন। কয়েকদিন এরকম হওয়ার পর মনে হলো ছোট খুকি বাইরে না চাইলেও নিশ্চয়ই মনে মনে চায়, নইলে বাছাই করা ফল ঠাকুর কেন কদিন ধরেই দিচ্ছেন। মেয়েকে একটু অসন্তুষ্ট হয়ে জানালাম যে সে যদি ঠাকুরের সব ফল নিয়ে আসে ঠাকুর কি সেবা করবে, আর যারা আসেন তারাই বা কী প্রসাদ গ্রহণ করবেন। তাই সে সময় ফল আসে সে সময় ছোট খুকিকে ঠাকুরের কাছে যেতে বারণ করা হলো। মানে যে সময় আর কি ফলটা আসে ঠাকুরকে যারা ফল দেন সেই সময় খুকিকে আর ওখানে লেখিকা যেতে দিলেন না। মেয়েও সারাদিন আর ঘরে যায়নি, অভিমান করে অন্য জায়গায় বসে আছে। আমি কি কাজে ঘরে ঢুকেছি ঠাকুর বলছেন, ছোট খুকিরে মন্দ বলছেন, সারাদিন আমার কাছে আসে নাই, শিগগির পাঠাইয়া দেন। তিনি নিজে যখন ডেকেছেন ছোট খুকিকে পাঠিয়ে দিলাম। ঠাকুরের কাছে আসতেই কত স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিলেন। দূরে থাকা গুরু গোসাই তিনি নন, তিনি যে পরিবারের পরম আত্মীয়। তো বন্ধুরা, আজকে আমি এইখানেই পাঠকে বিরাম দিলাম। পরের দিন ঠিক পর থেকে পাঠ করব, আর আমার ভুল ত্রুটিগুলি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। নমস্কার।